থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর তাসদিকুর রহমান। আমি তো লন্ডন বোর্ডে আছি। রিসেন্টলি আমি যশোরে জয়েন করেছি কীট পতঙ্গ বিশেষজ্ঞ হিসেবে। আর আমার পিএইচডি এমএস বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় আর গ্রাজুয়েশন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। স্যার আমি ধন্যবাদ। আপনার GS 14 এর হ্যাঁ, স্টুডেন্ট উনি স্যার। আমাদের আগেকার আমাদের রিসোর্স পার্সন। ম্যাক্সিমামে আমাদের কোনো না কোনো ট্রেনিং এ ছিল। মঈন হাসান, এমডি মঈন হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি সালাম। মোহাম্মদ মঈন হাসান স্যার। আমি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সহকারী প্রকৌশলী হিসেবে আছি স্যার। আমি আরজিএস 11 ব্যাচে ছিলাম স্যার। এই যে একজন মানে কোনো না কোথাও আছি আমরা। ওকে, মঈন, অবশ্যই আমরা ভালো কাটবে। সবাই আমরা পরিচিত। হয়তো এই ব্যাচ না এই ব্যাচে ছিলাম। শেখ মোহাম্মদ মাসুম। মাসুম, ভালো করে দেখা যাচ্ছে না আপনাকে একটু। হ্যাঁ, ভালো ভালো ভাত রান্না করেন, সেটা গল্প পরে শুনবো। হ্যাঁ। স্যার মনে আছে স্যার। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সবাইকে। সালাম। আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ মাসুম, প্রফেসর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ এগ্রোনমিতে আছি। স্যারের সাথে আমি একটা কোর্স অনেক আগে করেছিলাম, করোনাকালীনের আগে মুহূর্ত সম্ভবত 8 বা 7 ব্যাচে। আর যে পরবর্তীতে এই কোর্সটা আবার আমি এনরোল করেছিলাম, বাট তখন ওই ব্যস্ততার কারণে আর কমপ্লিট করতে পারিনি। তবে আমি এটা খুব মিসিং করতেছিলাম। আমি অপেক্ষায় ছিলাম যে স্যারের এই কোর্সটা আবার আমি করব, যেহেতু আমি এই রিমোট সেন্সিং নিয়ে কাজ করছি। স্যার ধন্যবাদ আমাকে হেডিং করার জন্য। এবং এখানে আমাদের যে আরেকজন খায়রুল ভাই আছেন, যিনি অনেক হেল্প করেন, হ্যাঁ, তাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমি আশা করি ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, যাতে এবার কমপ্লিটটা করতে। অবশ্যই ইনশাল্লাহ কমপ্লিট করতেই হবে। জি স্যার। জি। জয়েরা বিনতে জসিম। আসসালামু আলাইকুম। আমি জুয়াইরিয়া বিনতে জসিম, লেকচারার সয়েল সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটি। আমার এরা আমাদের আগেকার ট্রেনিং এ ফান্ডামেন্টালস করেছেন, মেবি 13 বা। 11-এ স্যার, FGIS 11-এ ছিল। মিস্টার আরিফ মুজাক্কির। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আরিফ মোহাম্মদ মুজাক্কির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আছি স্যার। আমি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা জিআইএস ল্যাব আছে, আমি ওইখানে অ্যাটাচমেন্টে ছিলাম স্যার। আবার সম্ভবত ওইখানে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আবার এই মুহূর্তে স্যার আমি ডিএ ফাইন্যান্স পোস্টিং আমার এখন। আর স্যার আমি স্যারের পুরনো ছাত্র, আমি এফজিএস পিজিএস করেছি স্যারের কাছ থেকে। জিএস আমার হাতে করি স্যারের হাতে। এরকম। স্যার আমি স্যারের সাথে আগে অনেক কোর্সই করেছি। দুই একটা শেষও করতে পারিনি, এমন ইনস্ট্যান্স হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। স্যার প্রফেশনাল শেষ করতে পারো না তুমি। প্রফেশনালটা, হ্যাঁ অনেকগুলো ক্লাস করেছি, বাট ফাইনাল পরীক্ষা দিতে পারিনি। হুম, হুম। আর এখন আমি ইউএসএআইডির একটা কোম্পানিতে আছি, ডেটা অ্যানালিস্ট এবং জিএস এবং ডেটা ভিজুয়ালাইজেশন স্পেশালিস্ট হিসেবে। পাশাপাশি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে কম্পিউটার ভিশন এবং নেচার ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর টিচার হিসেবেও আছি পার্ট টাইম। আর আমার গ্র্যাজুয়েশন হচ্ছে কম্পিউটার সায়েন্সে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, আর মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং করেছি বুয়েট থেকে, আর মাস্টার্স অফ সায়েন্স ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের এই ট্রেনিংটা 30 ঘন্টা যে জার্নি, এই 30 ঘন্টা জার্নিটা আমরা আশা করি আমাদের চমৎকার কাটবে। কিন্তু এই চমৎকার কাটাটা নির্ভর করবে আমরা ক্লাসে রেগুলার থাকি কিনা। একাতে এরকম সবাই উপস্থিত হলে সেটা চমৎকার হবে, ইন্টারেক্টিভ হবে। আমরা ইন্টারেক্টিভলি কাজ করতে পছন্দ করি। যে স্যার ভিডিও দিবে, ভিডিও দেখে দেখে কাজ করব, সেই কাজ কখনো শেখা হয় না। আমরা ক্লাসরুমে কাজ শেষ করব, ক্লাসরুমে দেখাবো, ক্লাসরুমে প্রবলেম সলভ করব। এটা থাকবে অনুরোধ। ক্যামেরা অন করব, ছবি তুলবো, নতুবা হবে না। অলরেডি আমি আপনারা যে ট্রেনিং এ আছেন সবাই হোয়াটসঅ্যাপ থেকে জাস্ট কাট করে করে ছোট্ট একটা রিল দিয়ে রাখছি। নিচে যারা আছি সবাই একটু ক্যামেরা অন করে নি, যাদের ক্যামেরা অন হয়। এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা আমাদেরও কাজে লাগে অনেক সময়। যে ট্রেনিং এ কারা ছিল সবাই একাত্রে প্রথম ক্লাসে প্রায় সবাই উপস্থিত থাকে, সে অনুযায়ী যতটুকু সম্ভব ক্যামেরাটা অন করলে আমরা ছবিটা নিয়ে নিই।
সঞ্জনা, ক্যামেরা অন হয়? সঞ্জনা, সবাই একটু হাসবে। তারপরে আমরা যেহেতু ছবি তুলবো, সুতরাং সেই জন্য আমাদের একটু, হ্যাঁ, তো আমার মনে হয় ওইরকম আমরা দেখলাম যে বিভিন্ন সেক্টরের স্টুডেন্ট থেকে আরম্ভ করে প্রফেশনাল টিচার সবাই আছে, প্রফেসর, লেকচারার, আমি নিজেও, হ্যাঁ। আমাদের মোটামুটি একটা গ্রুপ, চমৎকার একটা গ্রুপ। আমরা ইচ্ছা করলে এই দেশে ইনফরমেটিক্স এর হাল ধরতে পারি। আমরা, হ্যাঁ, আমরা যদি নিজেরা মনে করি যে আমরা ইনফরমেটিক্স এর হালটা আমরাই ধরবো, তাহলে কেউ কিন্তু এটা চিনিয়ে নিতে পারবে না।